ভোটের সময় বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের বাধ্যতামূলক করার দাবি তুলেছেন রাঘব চাড্ডা। তো আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা সম্প্রতি সংসদে এই কথাই জানিয়েছেন। এটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে মতামত জানিও। রেশন তুলতে বুড়ো আঙুলের ছাপ, পেনশন নিতেও লাগে আঙুলের ছাপ বা যে কোনো বায়োমেট্রিক লাগতে পারে, তাহলে ভোট দেওয়ার সময় নয় কেন? ভোট দিতেও কি এবার বায়োমেট্রিক লাগবে বলে মনে হয়? তো সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে এই বিস্ফোরক প্রশ্নই তুললেন সাংসদ রাঘব চাড্ডা। তিনি দাবি করেছেন, সাধারণ মানুষের দৈনন্দিন প্রতিটি জরুরি কাজে যদি ডিজিটাল ভেরিফিকেশন থাকতে পারে, তবে দেশের সবচেয়ে বড় উৎসব ভোটে কেন থাকবে না? তো রাঘব চাড্ডার এই কথাটাকে তোমরা কারা কারা সমর্থন করো? দেখো, চাড্ডার মতে ভোট চুরি, ভুয়া ভোট বা ছাপ্পা ভোট রুখতে এই প্রযুক্তির একমাত্র সেরা সমাধান বলে মনে করেন। আর যদি আধার কার্ড বা বায়োমেট্রিক দিয়ে ভোট নেওয়া হয়, তবে স্বচ্ছতা বাড়বে এবং দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলেই মনে হয়। তো ভোটের শক্তি লুকিয়ে আছে বিশ্বাসে। আর রেশন আর পেনশনে যদি প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, তাহলে নির্বাচনে কেন নয়, এই ভাষাতেই হচ্ছে সরব হলেন তিনি। তো আপনি কি রাঘব চাড্ডার এই দাবির সাথে একমত? অবশ্যই কমেন্ট করে মতামত জানান। আর আপনার কি মনে হয় বায়োমেট্রিক সিস্টেম ভোট কারচুপি বন্ধ করতে পারে? তো কমেন্টে জানাও। আর একটা কথা, এবারে এটা নিয়ে আলোচনা করব যে এই যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে ভোট হবে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়ে কাজ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এটা নিয়ে আলোচনা করব যে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে যদি ভোট দেওয়া হয়, এটা কিভাবে কার্যকর করা হতে পারে বা এটা নিয়ে আরও বিশ্লেষকরা কি বলছেন। দেখো, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে তবেই ভোট হবে এমন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়ে বাংলাদেশ নির্বাচন কাজ করছে বলে শোনা যাচ্ছে। নতুন এই পদ্ধতিতে ভোটারের আঙুলের ছাপ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম বা নির্দিষ্ট যাচাইকরণ যন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আর আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসের সঙ্গে মিললে তবেই ভোট দেওয়ার অনুমতি মিলবে। তো নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবার কি বলছেন? নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন যে এই প্রযুক্তি ব্যবহারের ফলে ভুয়া ভোট, একাধিকবার ভোট দান বা পরিচয় জালিয়াতির মতো অনিয়ম কমানো সম্ভব হবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে ভোটারের শনাক্তকরণ একটি বড় চ্যালেঞ্জ, আর সেখানে বায়োমেট্রিক যাচাইকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর কিছু উদ্বেগ বা নেগেটিভ পয়েন্টস আছে, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রযুক্তিগত ত্রুটি বা যন্ত্রের ধীরগতি বা আঙুলের ছাপ মিলতে বিলম্ব হলে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। মানে অনেক সময় দেখা যায় সার্ভারের ইস্যু, বা সে যন্ত্রটা মেশিনটা কাজ করতে স্লো হচ্ছে, বা আঙুলের ছাপ মিলছে না অনেক সময়। মানে আঙুলের ছাপ, ওই যারা রাজমিস্ত্রিরা কাজ করে বা দেখবে তাদের আঙুলের সময় অনেক সময় না, মানে ওই মানে ফিঙ্গারপ্রিন্টের যে মানে আঙুলের যে ছাপগুলো, সেটা অনেক সময় ম্যাচ হয় না। তো এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা, যে মানে বয়স্ক শ্রমজীবী মানুষ যারা আঙুলের ছাপ ঠিকমতো শনাক্ত করা যায় না, শ্রমজীবী মানে তারা তো অনেক কঠিন মাল ডেলিভারি কাজ করেন, মানে মাল লোডিং আনলোডিংয়ের কাজ করেন, সে রাজমিস্ত্রি হোক বা তাদের আঙুলের এখানে ক্ষয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আবার কী হয়, ম্যাচ করা সম্ভব হয় না। আবার সার্ভার ইস্যু একটা বড় কারণ, আমরা তো এই সার্ভার ইস্যুটা যে কোনো ক্ষেত্রে ফেস করে থাকি, সেটা ইন্টারনেট কানেকশনের সঙ্গে বলুন বা যে কোনো টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, তখন কি হবে? আর বিলম্ব হওয়া মানেই প্রবলেম। তখন কি হবে, ভোটটাই আর হবে না। মানে একটা লম্বা টাইম ধরে হচ্ছে কি, মানে প্রযুক্তিগত টেকনিক্যালি সমস্যা হচ্ছে। তো এইটা যদি হয়, তাহলে তখন কি হবে? তখন তো সেদিনকে জন্য ভোটই প্রবলেম হয়ে যাবে। আর সারা রাত 2-3 দিন ধরে ভোট দেওয়া কি সম্ভব নয়। তো সব মিলিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ চালু হলে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা ও আস্থার মাত্রা বাড়বে বলেই আশা করা হচ্ছে। যেমন, তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রযুক্তিকরণ হচ্ছে কি যথাযথ প্রযুক্তিগত প্রস্তুতি, মানে যথাযথ মানে প্রযুক্তি যে টেকনিক্যালি ব্যবস্থা, সেটাকে মানে খুব আটঘাট বেড়ে মাঠে নামতে হবে। মানে এর জন্য সমস্যাটা যাতে না হয়, হ্যারাসমেন্ট যাতে না হয়। মানে একজন ভোট দিতে এসেছে, তাকে সেই 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে সার্ভার ইস্যুর জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সে আর ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, সে পালিয়ে যাবে, এরকম ব্যাপার। তো আর মানে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্যে ঠিকঠাক কাঠামো, প্রযুক্তিগত মানে ঠিকঠাক রেখে তবে মাঠে নামা উচিত, আর প্রশিক্ষিত জনবল এবং কার্যকর বিকল্প ব্যবস্থা। তো এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া, অবশ্যই সেখানে সার্চ করে ফলো করে দাও। দেখো, আর এই ভিডিওটা কিন্তু কোনো রকম ঘেন্নাকর ভিডিও নয়। ভোটের সিস্টেমটাকে রাঘব চাড্ডা বলেছেন, সেটা নিয়ে এটা ভালো মন্দ আলোচনা। তো অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। টাটা।